হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল স্বপ্ননীর। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে হলো এই বছরের লাস্ট দিন, মানে 31শে ডিসেম্বর। আজকে হলো বছরের লাস্ট দিন, 31শে ডিসেম্বর। তো এবার আজকে আমরা সন্ধ্যার সময় করতে চলেছি ফ্যামিলি পিকনিক। মানে আমাদের পরিবারে যতজন আছে সবাইকে নিয়ে একটা হবে ফ্যামিলি পিকনিক। আর সেই পিকনিক হবে ছাদে, যার আয়োজন শুরু হয়ে গেছে। আর আমার আজকে স্নান করতে একটু দেরি হয়ে গেছিলো, চুলে মেহেন্দি দিয়েছিলাম। তো এখন পিকনিকের আয়োজন হবে, ছাদের মধ্যে লাইট লাগাতে হবে, গ্যাস আনতে হবে, রান্নার আয়োজন করতে হবে। তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এর মধ্যে একটা সারপ্রাইজও আছে রাত 12টার সময়। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে কিন্তু, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো এখন সবাইকে একটু ডাক দিই আর হাজব্যান্ডকে পাঠাই বাজারে। কী কী রান্না হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর নতুন বছরের জন্য সকলকে জানাই নতুন বছরের অনেক শুভকামনা। নতুন বছরটা যেন সকলের খুব ভালো কাটে, শরীর স্বাস্থ্য মন সব যেন সবার ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, আর বছরটা যেন আমরা আনন্দে কাটাতে পারি। আলু লাগবে, আর আলু বোমার আলু সবাই দিলে পরেই হয়ে যাবে। মাছে তো আলু দিতে হবে। এটার মধ্যে খোসাগুলো খুলে খুলে বেরিয়ে ভিজে নাকি? মাছে তো আলু দিতে হবে না। এখন বাজে বিকেল 5টা, মানে সন্ধে হয়ে গেছে। এখন শীতের দিন সন্ধে হয়ে যায়। তো আমি আর ফুলু মিলিয়ে যেগুলো আর কি আমরা সবার ঘর থেকে কালেকশন করেছি, আমাদের 4 ঘর থেকে আলু, পেঁয়াজ, বেগুন, রসুন, তো সেগুলো নিয়ে বসে গেছি সে কাটাকাটি করতে। আর বনির মা, বনির বাবা গেছে একটু বাইরে ঘুরতে, যেহেতু আজকে 31শে ডিসেম্বর। তো আজকে বনি 1 জানুয়ারিতে চলে যাবে, সেই জন্য ওরা ঘুরতে গেছে, চলে আসবে ওরাও। এখানে ফুলু গল্প করছে আমাদের জুয়ের মেয়ের, তোমাদেরকে দেখাবো, তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমাদের কাটাকাটি হয়ে গেল, আর এখন ফুলু এগুলো সব ধুয়ে নিচ্ছে। আমরা পিকনিকের কাজ করাচ্ছি ফুলুকে দিয়ে। এখনো আমাদের সুশান্ত এখনো আসেইনি, গ্যাস কখন লাগাবো, গ্যাস আনে দেয়নি, এখনো বাজার ঘাটি হয়নি। কটা বাজলো? 7টা বাজে, এখনো গ্যাস সিলিন্ডার ছাদের উপর আসেনি, লাইট লাগানো হয়নি। সুশান্ত আসবে, লাইট লাগাবে, আর জেঠু আসে, গ্যাস সিলিন্ডার টানবে, তারপরে রান্না শুরু হবে আমাদের। তো গ্যাস সিলিন্ডার চলে এসেছে। এদিকে গ্যাসের পাইপ একটু ডিস্টার্ব করছে, তো পাইপ ঠিক করছে। এদিকে সুশান্ত লাইট লাগিয়ে দিয়েছে, আর জামাই আর আমার বর বাজার করে নিয়ে এসেছে। আর এখন জামাই আর আমি মিলে মাংস ধুচ্ছি। বড় কাকিমা তাকাও, ভিডিও করছি আমি। আলু আছে? হ্যাঁ সুন্দর। আমার মুখ দেখে ফেলছে। ও তো ভাগ্নি নিয়ে ব্যস্ত ফুলু। মাংস কষারও মাংস মাখা হবে। 4 চামচ লাগবে। এখন করলাম এই পাইপটা পাল্টাতে হবে, বুঝলাম? মাখলে বোঝা যাবে, কম হলে পারবো। তাপসী, হ্যাঁ পাইপটা পাল্টাতে হবে। হ্যাঁ মাখবো। আর লবণটা দিয়ে দিয়েছি, দিয়ে করি ঝোল হবে একটু না। পরে চা খেয়ে তারপরে লবণ দেওয়া যাবে। নাকি একবারে দেবো মাখবো? তেল দিলে তুমি মাখতে সুবিধা পাবে। পিকনিকে কিন্তু চিকেনটাই ভালো লাগে, আর আমাদের বাড়িতে সব বাচ্চারা চিকেন খেতেই ভালোবাসে। শুধু মানে বড় কয়েকজন আমাদের বাড়িতে চিকেন খায় না, তো তাদের জন্য আছে মাছ, যেমন আমার দিদি ভাই আর আমার ভাস্তির শাশুড়ি, মানে আমার জামাইয়ের মা এসেছে। আর হলো খাবে না আমার আরেক দেওর, সুশান্ত খাবে না, বলেছে চিকেন। তো তাদের জন্য মাছও আছে। আর আমি এখানে সব মশলা সব মিক্সিতে করে নিয়ে এসেছি ঘর থেকেই, তো সেগুলো দিয়ে দিচ্ছি। জামাই বলে মাংসটা মাখবে, ম্যারিনেট করে আগে রেখে দেওয়া হবে, তারপরে বাকি সমস্ত রান্না করার পরেই চিকেনটা রান্না করা হবে। এই জন্য যে দিদিভাই একদম ছোঁয়াও খায় না, চিকেন রান্না করলে সেই ছোঁয়াও খায় না। আমাদের দিদিভাইয়ের চিকেন ঘরের মধ্যে রান্না হয় না, আর রান্না করলেও মানে আলাদা সব ব্যবস্থা আছে।
তো সেই জন্যই এই দেখো এখানে সব চিকেনের ব্যবস্থা হচ্ছে। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়ে বাকি মানে চামড়ি খেয়েই আমরা রান্নার আয়োজন করব। আর ওই গ্যাসের উনানটা দেখতে পেলে যে ওটা ঠিক করা গেল না, তাই আমি ঘরের থেকে আমার গ্যাসের উনুনটাই নিয়ে এসেছি, ওভেনটা। তো এটাতেই করব রান্না। তো আছি আমরা বাড়িতে মোটামুটি 15-16 জনের মতো। তো 15-16 জনের মতো আজকে রান্না হচ্ছে। বড়দিকে আসতে বলেছিলাম, তো বড়দির ছেলে আর বৌমা যেহেতু বাইরে থাকে, সানডে করে ওরা বাড়িতে আসে, তো বড়দি আসতে পারেনি। আর বৌমাও নিরামিষ খায়, মানে ও মাছ মাংস কিছু পছন্দ করে না, যার জন্য ওরা পিকনিকে আসেনি। এখন শিলনোড়া হাতুড়ি আসো ভাই। হ্যাঁ খাবো তো, যাও তুমি যাও, তুমি বসো, তারপর আমি যাচ্ছি। তা খুব একটা পরিষ্কার আছে, অন্ধকার অন্ধকার না, এইখানে ভালো আসতেছে। হ্যাঁ এখানে ভালো আসতেছে। ও ওইদিকে বনি নাই, ও ফুলু নাই, ফুলু পিছনে বসছে। এখানে চলছে গল্প গুজব আড্ডা। তো এখনো বদ্দা আসেনি, বদ্দার দোকানে আছে। আর ছোট দেওরকে দেখতে পেলে ও খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না। আর ছোট যাও, ও খাবে না পিকনিক, কেন ওর সোমবার দিন উপবাস করে, তার জন্য মানে রবিবার দিন নিরামিষ খায়, তো সেই জন্য ও পিকনিক খাচ্ছে। এই যে দেখো এখন আসছে জুয়ের মেয়ে, আমাদের যে আমার যে বড় ভাস্তির বিয়ে দেখেছিলে, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেই ভাস্তির মেয়ে হয়েছে। স্বাদের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু একটু স্বাদের ভিডিওটা শেয়ার করতে লেট হয়ে গেছে। আর এই যে আমি প্রথমেই চাটনিটা করে নেবো, যত আর কি মানে চিকেনটা সবার শেষে করব, আগে চাটনি করব। তো চাটনিটা বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি জুয়ের মেয়ের সাথে, মানে আমার বান্ধবীর সাথে। ঈশা কেলে আমরা আমাদের জীবনে এতটাই ব্যস্ত, ব্যক্তিগত জীবনে সবাই সবার জীবনে এতটাই ব্যস্ত যে আমরা পরিবারের সবার সঙ্গে একটুকু সময়, আগে যেমন সময় দেওয়া যেত, সেই সময়টা এখন আমরা কেউ কাউকে দিতে পারছি না। তো মাঝে মাঝে যদি এরকম একটু ফ্যামিলি গেট টুগেদার হয়ে থাকে, তো সবাই সবার সঙ্গে আড্ডা মারা, কথা বলা, নিজেদের মধ্যে সম্পর্কটা একটু সুন্দর হয়, গভীর হয় বলে আমার মনে হয়। আর এই ছোট ছোট আনন্দগুলোর মধ্যেই কিন্তু জীবনের আসল আনন্দ। তো এই দেখো মোমের সব ফুল গাছ, আর এখানে বনি একেবারেই কড়াই ছেড়ে উঠতে চাইনি, আমি সব কিছু দিয়ে দিচ্ছি আর বনি এখানে রান্না করছে। নাচো না। তো জামাই বললো বক্স না বাজালে বলে পিকনিকের মতো মনে হয় না, তাই বক্স বাজছে। আর এই দেখো বনি রান্না করছে আর নাচছে বসে বসে। তো এখানে মাঝে মাঝে একটু সাউন্ড অফ করে দিতে হবে, কেন বক্স বাজছে। আর বক্স বাজলে, গান বাজলে তো জানোই কপিরাইট এসে যাবে, সেই জন্য মাঝে মাঝে সাউন্ডটা অফ করে দিয়েছি। আর এখানে আমার ছোট যা করছে বেগুন পোড়ার ব্যবস্থা, মানে বেগুনগুলো পোড়ানো হবে আর সেটা নিচে একটা আমাদের উনান আছে, সেই উনানেই পোড়ানো হবে। সুশান্ত
মানে বেগুনটা পুড়িয়ে এনে দিবে। আর এইখানে দেখো ফোন করেছে, এখনও মিউজিক বাজছিল, আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। এটা হলো আমাদের বাড়ির বড় ছেলে, মানে আমার বড় জায়ের দিদি ভাইয়ের ছেলে আর আমার ছেলে। আমাদের বাড়িতে দুটোই ছেলে আর 5টা মেয়ে। বড় ছেলে বাইরে থাকে, ও বাইরে চাকরি করে, তো ও ভিডিও কল করেছে দেখার জন্য, আর অনেক গল্প হলো ওর সাথেও। তো চাটনিটা দেখো হয়ে গেছে, এখন আমরা এখানে মাছ ভেজে নেব। সত্যিকারের পিকনিক খেলে কিন্তু যদি বক্স না বাজে, গান না হয়, তাহলে পিকনিক মনে হয় না। আর এই দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম। আর বনি মাছগুলো বলে ভাজবে, ওই সব কিছু করছে, আমরা খালি সব কিছু ওকে জোগাড় করে দিচ্ছি। আর মশলাপাতি সব কিছু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। আর ও খুন্তি নাড়াচ্ছে বসে বসে, ও মজা পাচ্ছে। ও ছুটিতে এসেছে, আর 1 জানুয়ারিতে আবার চলে যাবে। তো ওর 1 জানুয়ারিতে বার্থডেও আছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। লাস্টে বনির বার্থডেও পালন করা হবে। আর এই দেখো বান্ধবী, কই আমার বান্ধবী, কই কোথায় বান্ধবী? আজকে আমরা কি করছি? পিকনিক খাচ্ছি না? তুমি পিকনিক খাবে না? কি খাবো তুমি? কিছু খাবে না? হাসি হাসি দাও, একটু হাসি দাও, হাসি দাও, হাসি দাও, একটু হাসি দাও, হাসি দাও। মুড অফ আছে। আমাদের বান্ধবী, সবাই দেখো আমাদের বান্ধবীকে, দেখো সবাই, দেখো দেখো, হাই করে দিছে, হাই 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 হাই, দেখো আমাদের বান্ধবী হাই করে দিল, কিন্তু হাই করে দিল। আমরা যদি এর পাশে বসতাম না, তাহলে ওই দিক থেকে গাছের দিক সেগুলো নিতে পারতো। আমি তো প্রতিদিন কিনে আনবো, প্রতিদিন খাবো। এখন আমরা পেঁয়াজগুলো লাল করে ভেজে নিই। কি আপডেট? মিউজিক বাজতেছে, গল্পটা শুনতে গেলাম। দুই দিকে দিকে এক্সপোজ করা চলতেছে, তো আমি সাহস পাচ্ছি না বাবা। আচ্ছা তাকাবো না। তুমি নাকি কোন। তো এখানেও অনেক গল্প গুজব হচ্ছিল, বনি অনেক গল্প করছিল আর সবাইকে হাসাচ্ছিল। তো কিন্তু মিউজিকের জন্য আর কি এদিকে মিউজিকটা বন্ধ করা যাচ্ছে না, মানে আনন্দ হচ্ছে না। আবার এদিকে মিউজিক বাজলে ভিডিওতে কপিরাইট এসে যাবে, তাই আমি সব সাউন্ডগুলো অফ করে দিয়েছি। আর এখানে বনিকে কিছু ছবি তুলে দিয়েছি, পিকনিকে রান্না করছে বলে কথা। হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স, ইন অ্যাডভান্স। ঠিক আছে, শুয়ে পড়ছিস নাকি? আমি এখানে, আমি ক্যামেরাম্যান, আমার ক্যামেরাম্যান নাই তো। পরিমাপ জানে না, শুধু খন্তা নাচতে পারে, আর কিছু পারে না। টুসু, এই রাধুনি দেওয়া হয়নি, মাছ উল্টে দিকে মাছ ভেঙে ফেলছে। টুসু থাকলে পরে আমার ক্যামেরাম্যান হতো। সুযোগ আসলে অবশ্যই আমি তোমার এখন না কে ক্যামেরা করে দিবে বলো, তাই না? মার্চ মাসে, ঠিক আছে। না তো জন্মদিন তুই আজকে যা করবি তাই মাপ। 7 খুন মাপ। ইয়েস ইয়েস। আরে তুই আজকে রাগ করে চলে যাস না, এটা বিশেষ অনুরোধ। হ্যাঁ ঠিক বলছো। সব ঠিক আছে, তুই 2 পিস চিকেন বেশি খা, কোনো যে কোনো অনুষ্ঠানে বড়ি রাগ করে গেল। তারপরে মনে আছে না বাবার রিটায়ারমেন্টের দিন যে খাওয়া দাওয়া ছাদের মধ্যে যে হইলো, ওই যে রাগ করে চলে গেল। কেন রাগ করছিলাম না, মনেও থাকে না আমার। ওর মা জানে ওই কাকিমার ফ্রেন্ড গেছে। একটা কাজ করব, হ্যাঁ মাংস দিছিল। হ্যাঁ বড় কাপড়টা দাও। আমি ওকে কেন মাংস দিলাম না, খাবি। অ্যাসিস্ট্যান্ট করবি দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট। এই আমি অ্যাসোসিয়েট পর্যায়ে আছি, তুই অ্যাসিস্ট্যান্ট, আমি এখন একটু অ্যাসোসিয়েট, আমি করতে বেশি পারি। আমাদের রাধুনীরা এই কাজ করছে। পর্যবেক্ষণে আছে মিস্টার কেশব মল্লিক, সুদূর আলিপুরদুয়ার থেকে আগত। আমাদের এক্সটার্নাল নাকি এক্সটার্নাল, ইন্টারনাল এই যে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল ওইদিকে মোবাইল চালাচ্ছেন। কি হয়েছে আমার জীবনে, এমন কিছু কিছু জিনিস হয়েছে যেগুলো আমার আনএক্সপেক্টেড, যেগুলো যেমন আমার পিএইচডি অ্যাডমিশন একদম এক্সপেকটেশন ছিল না যে হবে। এদিকে ক্যামেরা, ক্যামেরা অ্যাকশন। মানে এটাই যে অনেক আনএক্সপেক্টেড জিনিস। তোমার পূজা আমার এবার জীবনে খুব ভালো কাটছে, মানে বেস্ট পূজা বলা চলে। পূজা খুব ভালো কাটছে, মানে আমার মিলামিশে লাস্ট দিন খুব ভালোই গেছে। পূজায় আমি একটা সেরা উপহার পাইছি। তারপরে যে বিয়ে হলো রেইনি। ও পূজার সেরা উপহারটা কি বলো? না ওটা বলে এই যে রেইনি।
এটাই বনির কেমন গেল? বনি বলো যাও। হাসি কান্নাতে গেছে, কান্নাই বেশিরভাগ গেছে। পিডিয়াট্রিক ওয়ার্ডে বাচ্চাগুলোকে উঠাইতে ম্যামের ঝাড় খাইতে গেছে। তারপরে সিস্টার ইনচার্জের ঝাড় খেতে গেছে, সিস্টার ওয়ার্ডে ঝাড় খেতে গেছে, একটুর জন্য মারধর খেতে বেঁচে গেছি এসএনসিউ ওয়ার্ডে সিক নিউ বর্নে। এগুলো একটু মেমোরেবল ছিল। আর ভালো ঝাড় আর ভালো হচ্ছে ওই ফাংশন টাংশনে পার্টিসিপেট করা, তারপর টিচার্স ডেতে ডান্স করা। আচ্ছা বড় কাকিমা 2023 তোমার কেমন গেল বলো? আমার প্রতিটা বছরই ভালোই যায়। হ্যাঁ করোনার টাইমটাই যদি ভালো যেতে থাকে তো 2023ও সেটাই, করোনা মানে বেঁচে আছি এটাই আশীর্বাদ। হ্যাঁ আর কাজকর্ম ব্যস্ততা এগুলো তো আছেই, সবকিছু কাজের মাঝেই আনন্দও আছে। আমি ছোট ছোট আনন্দগুলোকে ধরে রাখতে খুব ভালোবাসি, সেজন্য আমার বছর ভালোই যায়। বছরই ভালোই যায়, আশা করি 2024ও ভালোই যাবে। এক্স্যাক্টলি তাই তো। জানিস গরম জলের মধ্যে পাত্রটা বসায় দিতে লাগে, তাহলে বেগুন পোড়াটা গরম পাওয়া যাবে। নে শুরু হয়ে গেছে। আমি হাই করবো কি করো। বেগুন পোড়া কে বানাচ্ছে? বেগুন পোড়া মানুষটাকে দেখাও। বেগুন কে মোটামুটি সমস্ত কিছু অনেক গরম হয়েছে, ওরা তুমি অনেক গরম হয়ে গেল। ভাতটা না আমার বুঝি কমই আছে না? হ্যাঁ হ্যাঁ হবে তো। হ্যাঁ আমি দেখবো, দাঁড়াও বসে বসে। সলিউশনটা আবার দেখ, সলিউশন দিলে ভালো। মাখার চাইতে ভালো কাজ আর কি বা হয়, আমার তো মাখাই বেশি ভালো। চিকেনটা খেতে খুব টেস্টি হয়েছিল, মানে সবাই মিলে নাড়ছিলাম, সবাই মিলে রান্না করেছি। যে এখন ফুলু করছে রান্না, এই দেখো এখন আবার বনি করছে, সবাই মিলে একটু না একটু আমরা মাংসটা মানে নাড়াঘাটা করেছি। এই দেখো মাংস হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। সব কিছু রান্না শেষ, এই যে মাংসটাও হয়ে গেল। তো এখন টপগুলো একটু সাইডে রাখা হচ্ছে, কেননা ওখানে খেতে বসা হবে। আর এখন মোমো চলে আসলো একটু নাড়তে। সবাই মিলে মাংস রান্না করা হয়েছে আর এখন খেতে দেওয়া হচ্ছে। সবাই বসে গেছে, মানে আরও আছি আমরা, পরে বসবো কয়েকজন। হ্যাঁ এদিকে হ্যাঁ আগের ভিডিওতেও কিন্তু মোমকে খাওয়া দিচ্ছিল প্রীতি। তো রান্না করে তোমাদের দেখানোই হয়নি, ভুলে গেছি সব কিছু। তো কি কি রান্না হয়েছিল সেটাই বলছি। তো প্রথমে হয়েছিল চাটনি, তারপরে হয়েছিল মাছের ঝোল, আর হয়েছিল বেগুন পোড়া, আর চিকেন তো আছে। তারপরে আমার ছোট দেওয়ার নিয়ে এসেছিল আইসক্রিম। তো এই ঠান্ডার মধ্যেও আমরা আইসক্রিম খেয়েছিলাম, আর ছাদের মধ্যে কিন্তু সেই ঠান্ডা চলছিল, খুব সুরসুর করে হাওয়া বইছিল। তো তার মধ্যেও আমার একটু মানে ঠান্ডাটা কম, গরমই লাগে বেশি। আর এখন সবার শেষে আমরা যে কয়জন ছিলাম খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া করে সাথে থেকেও এখনো বনির বার্থডে পালন করা বাকি আছে। তো বনির বার্থডে হবে, যেহেতু 1 জানুয়ারি 12টা বেজে গেছে, এখন 1 জানুয়ারি পড়ে গেছে। তো বনির বার্থডেও পালন করা হবে, কেক আনা হয়েছে। ও বনি, তোমার বৌদিরা এসে বলবে হ্যাপি বার্থডে ননদিনী। ডে টু বনি, হ্যাপি বার্থডে টু বনি, হ্যাপি বার্থডে টু এন্ড হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। দীদিকে উইশ করে দে একটু। হ্যাপি নিউ ইয়ার টুসু। কই টুসু? জেঠু দেখবে, জেঠু
দেখি হ্যাঁ টুটু হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকিস বেটা। তো তোমরা অনেকেই জানো যে আমাদের টুসু এখন বাইরে আছে, কোটাতে আছে। তো টুসু ভিডিও কলিং করেছিল দুবার, একবার তো আগে দেখলে কথা বললাম, তা আবার পরেও কেক কাটার সময় বনেকে বার্থডে ইউজ করার জন্য আবার ফোন করে মানে ভিডিও কলিং করেছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরের জন্য সকলকে জানাই অনেক শুভকামনা। ঠাকুরের কাছে প্রার্থনা করি এই নতুন বছর যেন সকলের খুব ভালো কাটুক, সকলে সুস্থ থাকুক, আর সকলের মন ভালো থাকুক, শরীর ভালো থাকুক। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করে দিও। কমেন্ট পড়তে তোমাদের খুবই ভালো লাগে, তো সাথে থাকো। আর আমি ভিডিও শেয়ার করলে অবশ্যই ভিডিওগুলি দেখো, ভালো লাগলে পাশে থেকো, সাথে থেকো।